কথা বলবেন আমরা কথা বলো না আমার কথা শুনেন, আমি এই থানায় জয়েন করছি গত মাসে 17 আমি এখনো বুঝে উঠতে পারিনি সব জায়গায় আমি কি করি। এখন দেখেন আমরা অনেক কষ্ট করে অটোটা বন্ধ হয়েছে, আগেরও ছিল আমি এটা ধরে রাখার চেষ্টা করি। এখন গাড়ি যদি হাইওয়েতে চলে আমার কিন্তু কোনো সমস্যা নেই, এটা আইনগত সমস্যা, এটা সরকার আইন করতে 3 লাখ চলা যাবে, বুঝতে পারছেন। এখন দেখেন কালকে এক অটো মহিলাকে রাস্তাবাড়ির মধ্যে গিয়ে তার উপরে উঠে গেছে, শুনছেন কিনা জানেন কিনা, সে এখন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি, বুঝতে পারছেন। এখন আমরা এই আপনারাও এলাকার মানে অত কিছু যদি থাকতো আপনাদের অটো চালাইতেন না, এটা আমরা বুঝতে আমরা একেবারে ধন্যবাদ দেয় আমার অন্তরে অন্তঃস্থল থেকে। অটো আমার গাড়ি আসছে, গাড়ি দেখে উনি একটু ভয় পাইছে, পরে উনি ঘুরেতে নিয়েছিল বা চাপাইতে নিয়েছিল, পরে উঠে গেছে। কিন্তু কিছু মানুষ দেখেন রিভার্স হয়েছে যে আমার পুলিশ তাকে মারছে, যদি মেরে থাকে, যদি আমার পুলিশের কোনো দোষ থাকে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত যত ব্যবস্থা আছে সেটা সর্বোচ্চ ঠিক আছে। আচ্ছা, যদি আপনি বলে থাকেন সে যদি ডাক্তারের কাছে নেওয়া তার আইন, এটাও আইনে আসতে ভাই, সে যদি না নিয়ে থাকে, সে যদি অবহেলা করে থাকে সেটারও ব্যবস্থা হবে। কিন্তু আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এই পরিস্থিতিতে আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনি আমার সাথে ভালো মানুষ, আপনি যদি অটো চালান কিন্তু আপনি আমার সাথে ভালো মানুষ, আপনি মিথ্যার আশ্রয় নেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার যতটুকু সহযোগিতা করা দরকার, আপনার চিকিৎসার জন্য যা করা দরকার সেটা আমি গ্রহণ করবো, আমি সেটা মেনে। আর এই বিষয়ে আপনার পরবর্তী আলোচনা করে আরও আরেকটা কথা